সকলের জন্য শুভকামনা। আজ আমি রান্না করব সাদা ভাত, টমেটো দিয়ে মৃগেল মাছের ঝোল। এজন্য আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে। এবার চাউল দিয়ে আস্তে আস্তে হাঁড়িতে ছেড়ে দেব, কারণ জোরে দিলে পানি লেগে হাত পুড়ে যেতে পারে। চাউল দেওয়া শেষ হলে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল, আমি বের করে রেখেছি। এবার আমি মাছগুলোকে আরও কমপক্ষে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো ধোয়া শেষ হলে এরপর আমি মাছে সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো শেষ। এবার আমি অন্য পাশের চুলোতে একটি তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হয়ে এলে আমি তেল ঢেলে দেব। তেলটা গরম হলে আমি প্রথমে মাছের মাথা এবং পরে চাকাগুলো একটা একটা করে তাওয়াতে বসিয়ে দেব। মাছগুলো দেওয়া শেষ হলে আমি ভাজা কাঁটা দিয়ে উল্টিয়ে দেব। আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দেব, তাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার আমি ভাজা কাঁটা দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা হালকা ব্রাউন কালার ভাজা হলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এপাশে ভাত বলক উঠে এসেছে, মশলাটা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুরো লেগে না যায়। এরপর আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা এবং জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমি টমেটোকে ভালোভাবে কেটে নিয়েছি, ধরে পরিষ্কার করে। মশলাটা শুকিয়ে এসেছে, পানি শুকানো শেষ। এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে এবার আমি আবারও ভালোভাবে মশলাসহ টমেটো কষিয়ে নেব। টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোলসহ পানি দিয়ে দেব। টমেটোটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এপাশে ভাত হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তরকারিটাও প্রায় বলক উঠে এসেছে। আমি ভাতের হাঁড়ি নুসনি দিয়ে ভাতের হাঁড়িটা ঢেকে দিলাম, চুলোর আঁচটা কমিয়ে দেব। তরকারি বলক উঠে এসেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। আমি প্রথমে মাছের মাথা দিয়ে দিলাম, এরপরে ক্রমান্বয়ে মাছের চাকাগুলো দিয়ে দেব। দেওয়া শেষ। তরকারির ঝোল আর একটু কমে এলে আমি মাছের তরকারিটা নামিয়ে নেব। এবার আমি মাছের তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমি একটি সসপ্যানে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আগের দিনে দাদি নানিরা হাঁড়ি পাতিল পরিষ্কার করে রোদে শুকাতে দিত, আমি তাই চুলোতে শুকাতে দিয়েছি। এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি।
আমি সসপ্যানের তরকারিটা নামিয়ে নিলাম। মৃগেল মাছের তরকারি সকলেই খেতে পারবে, টমেটো সবাই খেতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই। ধন্যবাদ সকলকে।